ভিডিওটা নিচ্ছি পারভিন আক্তার, বয়স হলো 43 years old. She has been suffering from breast pain and a lot of complaints has treated by different doctors, modern doctor and homeopathic doctor. Now I have to treat this patient by my medicine because she is not well now. যারা নাকি আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন, বিশেষ করে যারা আমার বন্ধুরা হোমিও ডক্টর আছেন, আমার চ্যানেলটা প্রায় আপনারা ফলো করেন, শুনেন, দেখেন। ট্রিটমেন্ট পলিসি বা দ্য প্রসেস অফ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, তাদের জন্য এই ভিডিওটা আমি স্যাক্রিফাইস করলাম। বিশেষ করে আমার এই পেশেন্টটা দীর্ঘদিন থেকে অ্যাজমা, গ্যাস্ট্রাইটিস, স্কিন ডিজিজ, রিউম্যাটিজম, ব্রেস্ট পেইন অ্যান্ড টিউমার এক্সেট্রা এগুলোতে ভুগছেন। তা আমাদের জন্য কিন্তু একটা কষ্ট হয়ে যায় অনেক সময় সিমটম ওয়াইজ যখন মেডিসিন দিতে যাই, প্রায় মেডিসিনে সিমটম আসে। তো কোনটা দিয়ে রোগীকে রোগ সারাবো বুঝে উঠতে পারাটা খুব টাফ হয়ে যায়। কারণ দেখা যায় যে প্রায় প্রত্যেকটা মেডিসিনেরই শক্তিশালী সিমটম থাকে। তুলনা করে পার্থক্য নির্ণয় করে আপনার মেডিসিন সিলেকশন করা, সিঙ্গেল মেডিসিন করা খুবই টাফ। কারণ সেটা তো বললামই। তারপরেও আমাদেরকে অনেক মাথা খাটাইতে হয়। প্রায় 2টা ঘন্টা এই পেশেন্টের পেছনে আমি ব্যয় করলাম। তো অবশেষে সিমটম আসলো কোস্টিকামের। এই যে আমি কোস্টিকামের সিমটমগুলো প্রায় লিখলাম। স্লিপলেসনেস, অনেকগুলো ড্রাগ নিয়েছে, কান্ট কন্ট্রোল ইউরিন, আর্জিং, ইনসমনিয়া, ড্রয়িং পেন, এমএল বাই হট ওয়াটার, যেগুলো ওনার ভিতরে আছে। এবং ওয়ার্ডস, অনেকগুলো ওয়ার্ডস আছে ওনার। হ্যাঁ, ঘাড়ে টাড়ে অনেকগুলো ওয়ার্ডস আছে। এবং চিলিনেস, প্রচণ্ড চিলি আছে, যে আমি এখানে লিখেছি চিলি এবং শীতকাতর, এবং অ্যাভারশন টু সুইট, মিষ্টি বা মিষ্টান্ন ওনার কাছে অত ভালো লাগে না। তো অন্যদিকে আবার থুজার লক্ষণও প্রচুর, যেমন টিউমার, তো প্রলিফারেশন, অনেকগুলো টিউমারের হিস্ট্রি আছে, কোল্ড অ্যাগ্রাভেশন আছে, এমএল বাই হট আছে, ওয়ার্ডস আছে, অবিস পার্সন আছে, স্লিপলেসনেস আছে, এবং দুর্বলতা, উইকনেস বডি অত্যন্ত বেশি, এবং ইরিটেবল পার্সন, খুবই রাগও বেশি, এবং ফিয়ার অফ ব্যাক আছে, যেটাকে আমরা ডেলিরিয়াম বা ডেলিউশন বলি, ভ্রান্ত ধারণা বা ফিক্সড আইডিয়া এগুলো বলি, এগুলো ওনার ভিতরে আছে। তো এরপর আসুন, নাক্স ভূমিকারও বেশ কিছু সিমটম আছে। কেন বললাম চিলিনেস? তার ভিতরে চিলিশ মানে শীতকাতরতা আছে, দীর্ঘদিনের অনিদ্রার হিস্ট্রি আছে, তারপরে মেজাজটা খুবই হট এবং সেন্সিটিভ নয়েজ, সেগুলো আছে, এবং নানান প্রকৃতির ওষুধ খেয়ে শরীরটা একদম ঝালাফালা করে ফেলছে। তাহলে নাক্সও আছে। আসুন, পালসিটিলা তো অনেক সিমটম। টাংটা একেবারে ড্রাইনেস, পিপাসা নাই, কম, সেন্সিটিভ টু নয়েজ আছে, অবেসিটি টেন্ডেন্সি। সবচেয়ে বড় কথা হলো যে ওজন বাড়ার প্রবণতা। আপনার ওজন বাড়ার প্রবণতা আছে না? আচ্ছা। এবং খোলামেলা হাওয়া বাতাস আপনার পছন্দ না? জি। হ্যাঁ। এবং উইপিং ডিসপোজিশন, মানে কিছু হলে সামান্যতেই কিন্তু চোখে পানি আসে, কান্না করি। এবং রোগের কথা বলতে গিয়েও কিন্তু অনেক সময় চোখে কান্না করে ফেলি, আর এই তো অনেক কান্না। উইপিং টেল ডিউরিং হার সিকনেস, কনসোলেশন ইমালারেশন, যত আগে হোক না কেন আবার চট করে ঠান্ডা হয়ে যায়। এবং মেনার্কি লেট, 16 বছরে বয়সে তো প্রথম মেনস্ট্রুয়েশনটা হলো। এবং যত ব্যথা, মোর পেইন মোর চিল, যত ব্যথা তত শীত, এবং পরিবর্তনশীল, চেঞ্জেবল,
পরিবর্তনশীল, রোগ পরিবর্তনশীল, এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, এগুলো তো আছে। বন্ধুরা, এই যে একটা পার্থক্যগুলো নির্ণয় করলাম, উনি আরও অনেক ওষুধ খেয়েছে, চট করে উনি যখন থুজার কথাটা বললো আমি শুনতে পেলাম, তো আমি থুজাটা বাদ দিয়ে দিলাম। কস্টিকামও শুনলাম, কস্টিকামটা আমি বাদ দিয়ে দিলাম। এখন হাতে আছে আমার নাক্স ভূমিকা এবং পালসেট্রা। তো নাক্স ভূমিকা আমি এখন দেই নেই, হ্যাঁ আমি দেব, এটা হাতের কাছে আমি রেখে দিয়েছি। কি করব, যদি আমি রুগী তো অলওয়েজ আমার সাথে ফোনে কন্ট্যাক্ট হবেই। এই ধরনের পেশেন্টগুলো আসলে হসপিটালে ভর্তি করে ওভাবে চিকিৎসা করতে হয়, কিন্তু এখন তো রুগী অনেক দূরে, আমি ওষুধ দিয়ে বিদায় করে দেবো, সাথে সাথে তো দেখতে পারবো না, কারণ হসপিটালে তো ডাক্তাররা তো রাউন্ডে যায়, সকাল ওষুধ খাওয়াইলে আবার বিকালে রাউন্ডে যায়, পরের দিন আবার রাউন্ডে যায়, কী অবস্থা জানে। কিন্তু আমাদের তো এই সুযোগটা নাই, আমরা তো সেটা পারতেছি না। তো তারপরও আমরা রোগীর কাছ থেকে ফোনে আলাপ নেব, দেন আমি নাক্স ভূমিকা হাতে দিয়ে রাখবো, পরিস্থিতির আলোকে সেটা হয়তো খেতে বলবো, যেহেতু উনি আমার সাথে ফোনে আলাপ করবে। বন্ধুরা, সবচেয়ে বড় কথা হলো এই যে লক্ষণ ওয়াইজ আমরা যে ওষুধগুলো করে থাকি না, এগুলো অনেক সময় আমাদেরকে ধোকা দেয়, কারণ রোগ সিমটম অনেক সময় ওষুধের সিমটম দেখা দেয়। তাহলে কার্ডিনাল সিমটমগুলো স্যার যে বারবার যে বলে কার্ডিনাল সিমটম, শক্তিশালী সিমটম, এই কার্ডিনাল সিমটমটাই নিতে হবে। তাছাড়া একজন নারী মানুষ, ব্রেস্টের প্রবলেম, হ্যাঁ এখানে পালসিটিলাটা অধিক উপযুক্ত। দেখা যাক, আমি 20 দিনের ওষুধ প্রয়োগ করলাম, জার্মানি ওষুধ, দেখি মহান আল্লাহ কী করে। এখনও তো হোমিওপ্যাথির প্রতি অগাধ বিশ্বাস এবং ভালোবাসা আছে, বিদায় তো চেষ্টা চালাচ্ছে। আমরা সেই বিশ্বাসের জায়গাটা আমরা ঠিক রাখবো ইনশাআল্লাহ।